সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়ে যাওয়া রিসার্চ ও ইনোভেশন ফেস্টিভ্যাল 2025-এ চমৎকার সব উদ্ভাবন নিয়ে হাজির হয়েছিলেন শিক্ষার্থীরা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু উদ্ভাবন সম্পর্কে জানাচ্ছেন মোহসেনাত শিহাব। ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড নিতে প্রতিদিন সময় যায় 10 থেকে 15 মিনিট। একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে কম সময়ে কাজটি করা যায় তাই দেখাচ্ছিলেন এই শিক্ষার্থী। টিচার আসবেন, অ্যাটেন্ডেন্স নেওয়া অন করবেন এবং টিচারের লোকেশন সার্ভারে যাবে এবং স্টুডেন্ট যারা থাকবে তারা ওখানে ক্লাসে বসে থাকবে, তারা নিজের অ্যাপ ওপেন করে সে অ্যাটেন্ডেন্স দিতে পারবে তার লোকেশন অন করে, এবং সে যখন অ্যাপ দেখবে যে আসলে ওই স্টুডেন্টের লোকেশন ওই রেঞ্জের মধ্যে আছে কিনা, যদি থাকে সে অ্যাটেন্ডেন্স দিতে পারবে। এখানে একটা নোটিফিকেশন অপশন আছে, যেমন হচ্ছে আমাদের ক্লাসে যেমন কালকে সিটি হবে কিনা, কালকে র্যাব রিপোর্ট জমা দিতে হবে কিনা। গত 26শে ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফেস্টিভ্যাল 2025-এ এরকম আরও উদ্ভাবন নিয়ে হাজির হয়েছিলেন অনেকে। তেমনই একটি প্রযুক্তি ইউপ্রিন্ট। এর সাহায্যে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করে প্রিন্টার মেশিনে করা যাবে প্রিন্ট। দেখা যাচ্ছে একটা ফাইল প্রিন্ট করতে গিয়ে 10-15 মিনিট সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে যে ফুল সিস্টেমটাকে ডেভেলপ করা, যাতে করে পুরো কন্ট্রোলটা আমার হাতে থাকে, ট্রানজ্যাকশনটা অনলাইনে করতে পারি। যেহেতু এখন বিকাশ, নগদ থেকে শুরু করে সব ধরনের মোবাইল ফাইন্যান্সগুলো আমাদের জন্য খুব অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, এবং আমি যাতে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় রিমোটলি প্রিন্ট করতে পারি। মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের 4র্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থী তাদের শিক্ষক ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরীর তত্ত্বাবধানে দিয়েছেন সেন্ট মার্টিনস দ্বীপে প্রবাল পুনরুদ্ধারের একটি বৈজ্ঞানিক পরিকল্পনা। আমরা কিন্তু রিনিউয়েবল ওয়েভ এনার্জি ইউজ করে আমরা কোরালগুলোকে রেস্টোরেশন করছি। এখানে আমরা কিন্তু ফ্রি এনার্জি ইউজ করে আমাদের যে লোহার খাঁচাটা তৈরি করব আমরা, সেখানে আমরা খুব লো পরিমাণের লো ভোল্টেজ প্রদান করব। এর ফলে কি হবে, এই খাঁচার মধ্যে একটা ক্যালসিয়াম কার্বনের একটা স্তর তৈরি হবে, যেটা কোরালগুলোকে গ্রোথ করার জন্য একদম পারফেক্ট এবং অপটিমাম। এবং এই ক্যালসিয়াম কার্বনের সাবস্ট্রেটটা হচ্ছে কোরাল গ্রোথের জন্য একদম পারফেক্ট সাবস্ট্রেট। এবং আমাদের আগে যে পরিমাণ ডাইভার্সিটি ছিল, কোরাল ছিল, সেগুলোকে আমরা এই ক্যালসিয়াম কার্বন বা বায়োডক টেকনোলজি ইউজ করে আমরা সেগুলোকে আবার রিজেনারেশন করতে পারি। শিক্ষার্থীদের এসব উদ্ভাবন কাজে লাগিয়ে এগিয়ে যাবে দেশ, এ প্রত্যাশা সবার। মোহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।